ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশ যাবার সিদ্ধান্ত নেন জুয়েল মিয়া। ফাঁদে পড়েন পাচারকারী চক্রের। তাকে প্রতিশ্রুতি দেওয়া হয় থাইল্যান্ডে উচ্চ বেতনে চাকুরির। পরে ৭ লাখ টাকার বিনিময়ে গত বছর ৯ এপ্রিল জুয়েলকে কম্বোডিয়ায় পাচার করে দেয় চক্রটি। সেখানে স্ক্যাম সহ নানা অনৈতিক কাজে তাকে বাধ্য করা হয়। রাজি না হলেই চলত পাশবিক নির্যাতন। দীর্ঘ ৯ মাস নানা নির্যাতন সহ্যের পর বোনের বুদ্ধিমত্তা আর পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরেছেন জুয়েল মিয়া। জুয়েল জানান, কম্বোডিয়ায় পৌঁছানোর পর থেকে পরিবারের সাথে এক প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ চলায় বন্দিশালা থেকে পালানোর সুযোগ পান তিনি। এর আগে জুয়েলকে ফেরাতে তার বোন রুমা খাতুন বিভিন্ন জায়গায় গিয়েও প্রতিকার পাননি। পরে ঝিনাইদহ আদালতে মানব পাচার প্রতিরোধ আইনে পাচারকারী চক্রের সদস্য ফয়সাল, তার পিতা ফয়জুল ও মাকে আসামি করে মামলা দায়ের করেন রুমা। আমি তাদেরকে 7 লাখ টাকা দিই ব্যাংকের মাধ্যমে, হাতে বিভিন্নভাবে তাদের দুজনকেই দিই। তখন তারা আমাদেরকে এখান থেকে নেপালে নিয়ে যায়। আর ওইখানে যখন আমরা বলি যে এসব আমরা করবো না, তখনই আমাদেরকে মারধর করা হয়, কারেন্টের শর্ট দেওয়া। এখানে তো বিনা আশ্রমে খাটাইতো, বেতন দিত না। তারপরে খাবারের কষ্ট, মানসিক টর্চার। নেদা ডিবির মাধ্যমে আমার ভাই, ইন্টারপোলের মাধ্যমে ওনার সহযোগিতায় আমার ভাই উদ্ধার হয়। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনের সফট ম্যাটেরিয়াল বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইন্টারপোল ও কম্বোডিয়া পুলিশের সাথে যোগাযোগ করে মঙ্গলবার জুয়েল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়। এ বিষয়ে তদন্তের কথা বলছে জেলা পুলিশ। আমি ভিকটিমের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু আসলে ওইখানে সে একটা টর্চার সেলে বন্দী থাকার কারণে আমি কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তো এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে তার সাথে, তার বোনের সাথে এবং যে কোনোভাবেই হোক তার খোঁজ জানার চেষ্টা করি। ইন্টারপোলের সহায়তায় গত 19 তারিখ রাতে উনি বাংলাদেশে আসেন। প্রশাসন ও অপরাধের নেতৃত্বে এই ডিবি চৌকস দল দীর্ঘদিন কাজ করার পরে আমরা জানতে পারি যে ওনাকে আসলে কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। তো 2 দিন আগে ওনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই এবং ইন্টারপোলের মাধ্যমে উনি গতকালকে বাংলাদেশে এসেছেন। এর আগে এক মানব পাচারের মামলায় জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দেয় ফয়সাল ও তার পরিবার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।